পরমারাধ্য শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী তৃতীয় খণ্ড। জ্ঞানের সহিত শাস্ত্রপাঠের সম্বন্ধ। অপর এক ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, শাস্ত্রপাঠে কি জ্ঞান হয় না? শ্রী শ্রী বাবামণি বলিলেন, হয়, কিন্তু পরোক্ষ জ্ঞান। পুস্তকলব্ধ জ্ঞান অনুমানসিদ্ধ জ্ঞান, মেঘাবৃত চন্দ্ররশ্মির মতো অস্পষ্ট ও আবছায়াপূর্ণ। ভ্রম প্রমাদের সম্ভাবনা থেকে সে মুক্ত নয়, কিন্তু অভ্রান্ত জ্ঞান সাধনলব্ধ বস্তু। সাধনের দুর্গম হিমাচল যে লঙ্ঘন করে নেয়, এ পারিজাত পুষ্প তাহার ভাগ্যে ঘটে না। সাধনের ফলেই সে নিগূঢ় তত্ত্ব সূর্য লোকাদ্ভাসিত জগতের ন্যায় প্রত্যক্ষ দর্শন করা যায়। তাতে অস্পষ্টতা থাকে না, আবছা থাকে না, দ্বিধাবোধ থাকে না, সংশয় সন্দেহের মসিপাত থাকে না। অবশ্য শাস্ত্রলব্ধ জ্ঞানেরও একটা মূল্য আছে, কেননা সেই জ্ঞান অজ্ঞানতার চেয়ে উৎকৃষ্ট। কিন্তু সাধনলব্ধ প্রত্যক্ষ সিদ্ধ যে জ্ঞান, তার চেয়ে সে নিকৃষ্ট। রামকৃষ্ণ পরমহংস, নানক, কবির, তুকারাম, দাদু, রহিদাস প্রভৃতি মহাপুরুষেরা শাস্ত্রজ্ঞানী না হয়েও তত্ত্বজ্ঞানী হয়েছিলেন। এদের জীবনে সাধনেরই মহিমা প্রস্ফুটিত হয়েছে। সাধনের বলেই এরা পরম প্রার্থনীয়কে পেয়েছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতী, মহর্ষি দেবেন্দ্রনাথ, স্বামী ভাস্করানন্দ, শিবনাথ শাস্ত্রী, বিজয়কৃষ্ণ গোস্বামী, স্বামী বিবেকানন্দ ও অরবিন্দ ঘোষ প্রভৃতি শাস্ত্রজ্ঞানী হয়েও তত্ত্বজ্ঞানী হয়েছিলেন। তত্ত্বজ্ঞান না থাকলে এদের শাস্ত্রজ্ঞান মিথ্যা হতো। জয় গুরু।